আপনার কল্পনা থেকেও ভালো কিছু, অনেক ভালো কিছু আল্লাহ আপনাকে উপহার দেবে। শুধু ধৈর্য আর বিশ্বাসটা প্রয়োজন। তুমি তোমার উগ্র মেজাজ, খারাপ মন মানসিকতা ত্যাগ করো, জান্নাত তোমার জন্য ফরজ হয়ে যাবে। আজ তোমার শরীরে শক্তি আছে, ইবাদত করার ইচ্ছা নাই। কাল তোমার শরীরে কোনো শক্তি থাকবে না, ইবাদত করার ইচ্ছা থাকবে। তখন আর কিছু করার থাকবে না। তুমি নামাজ পড়া শুরু করে দাও, নামাজ তোমার জীবনকে বদলে দেবে। নামাজ তোমার জীবনকে পরিপূর্ণ করে দেবে, নামাজ তোমার জীবনকে সুন্দর করে দেবে। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাবো। কখনো অকৃতজ্ঞ হইও না। যে ব্যক্তি ভিক্ষুককে দেখে তাড়িয়ে দেয়, কোনো কিছু দিতে চায় না, ফেরেশতা 7 দিন নারাজ হয়ে তার ঘরেও আসে না। লাশবাহী গাড়িটা জানে তার গাড়িতে যে যাচ্ছে সে অনেক দাপটবান। তার অনেক ধন সম্পদ, ক্ষমতা, ঐশ্বর্য, অনেক কিছুই ছিল। তার শোয়ার খাটটাও ছিল অনেক তুলতুলে, নরম বিছানা। এখন সে শুয়ে যাচ্ছে শক্ত একটি বিছানায়, তার মাথায় বালিশও নেই। তবুও মানুষের এত অহংকার কেন? মানুষের এত অহংকার করে কেন? মানুষের অহংকারের শেষ নেই, যেতেই হবে একদিন। বেশি চিন্তা করবেন না। আল্লাহ জানে আপনি কি চান। আল্লাহ জানে আপনি কি করতে চান। আল্লাহ জানে আপনি কি পেতে চান। ধৈর্য ধরুন, আল্লাহর কাছে চাইতে থাকেন, অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন। এই সমগ্র পৃথিবীতে আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ ছাড়া কেউ আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। আল্লাহকে সন্তুষ্ট করাই হচ্ছে আমাদের প্রথম কাজ। ইসলাম জিতবে হয়তো তোমাকে ছাড়া, হয়তো তোমাকে নিয়ে, কিন্তু তুমি কখনো জিততে পারবে না ইসলাম ছাড়া। ইসলাম ছাড়া তুমি কখনোই জিততে পারবে না। যারা অসৎ হয় তারা অন্যকে কখনো সৎ মনে করে না। অসৎ ব্যক্তি অন্যকেও অসৎ মনে করে, এটাই স্বাভাবিক। সবাইকে তার মতোই ভাবে সে, কারণ তার রক্তে মিশে গিয়েছে অসতের ছোঁয়া। তার রক্তে মিশে গিয়েছে অসৎ সব কিছু। সে যেরকম অসৎ, প্রত্যেকটা মানুষকে সে অসৎ ভাবে। প্রত্যেকটা মানুষই যেন অসৎ, এটাই তার চিন্তায় থাকে সবসময়। ধন্যবাদ সবাইকে।